হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত খিজির আলাইহিস সালামের কাহিনী ইসলামী ঐতিহ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই ঘটনা পবিত্র কুরআনের সূরা কাহফের ৬০ থেকে ৮২ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। এটি মুসা আলাইহিস সালাম এর জ্ঞান অন্বেষণের একটি শিক্ষণীয় ঘটনা। একদিন মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। এক ব্যক্তি প্রশ্ন করলেন, মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি। এতে আল্লাহ অসন্তুষ্ট হলেন, কারণ মুসা আলাইহিস সালাম জ্ঞানের উৎস হিসেবে আল্লাহর কথা বলেননি। অতএব আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, দুই সমুদ্রের সংযোগস্থলে আমার এক বান্দা আছে, সে তোমার চেয়ে বেশি জ্ঞানী। মুসা আলাইহিস সালাম প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমাকে তার কাছে পৌঁছাতে কে সাহায্য করবে? আল্লাহ তাআলা বললেন, তুমি একটি মাছ নিয়ে যাও, যেখানে গিয়ে মাছটি হারিয়ে যাবে সেখানে আমার সেই বান্দা আছেন। মুসা আলাইহিস সালাম একটি মাছ নিয়ে তার সঙ্গী ইউশা ইবনে নুনকে সঙ্গে নিয়ে রওনা হলেন। পথিমধ্যে তারা একটি পাথরের কাছে বিশ্রাম নিলেন। এ সময়ে মাছটি তলি থেকে বেরিয়ে সাগরে চলে গেল। ইউশা ইবনে নুন এই ঘটনা ভুলে গেলেন। পরে মুসা আলাইহিস সালাম তাকে স্মরণ করিয়ে দিলেন, আমরা তো সেই স্থান খুঁজে বেড়াচ্ছি। তারা ফিরে গিয়ে দেখলেন সেখানে একজন ব্যক্তি বসে আছেন। মুসা আলাইহিস সালাম তাকে সালাম করলেন। লোকটি বললেন, এখানে সালাম এলো কি করে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা। লোকটি জিজ্ঞেস করলেন, আপনি কি বনী ইসরাইলের মুসা? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি আপনার কাছে বিশেষ জ্ঞান জানতে এসেছি। লোকটি বললেন, আল্লাহ আমাকে কিছু জ্ঞান দিয়েছেন যা আপনি জানেন না। আপনি যদি আমার সঙ্গী হতে চান তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যতক্ষণ না আমি নিজে তা ব্যাখ্যা না করি। তারা একসঙ্গে যাত্রা শুরু করলেন। একটি নৌকায় এসে তাদের নৌকা উল্টে দিল। নৌকায় উঠার পর খিজির আলাইহিস সালাম নৌকার একটি তক্তা খুলে ফেললেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি তো তাদের নৌকা নষ্ট করে দিলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবেন না? তারা চলতে থাকলেন। একটি বালককে দেখে খিজির আলাইহিস সালাম তার মাথা কেটে ফেললেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে হত্যা করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি তো বলেছিলাম আপনি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবেন না। তারপর তারা একটি গ্রামে পৌঁছালেন। গ্রামবাসীরা তাদের আতিথ্য দিতে অস্বীকার করলো। তারা একটি দেয়াল ভাঙতে দেখে খিজির আলাইহিস সালাম সেটি মেরামত করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি তো তাদের বিনিময়ে কিছু চাননি। খিজির আলাইহিস সালাম বললেন, এখানে আমাদের বিচ্ছেদ হবে। খিজির আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে তিনটি ঘটনার ব্যাখ্যা করলেন। এক, নৌকা ছিদ্র করা। নৌকাটি ছিল এক দরিদ্রের। এক রাজা ভালো নৌকা দেখলে তা জোর করে নিয়ে নিত। খিজির আলাইহিস সালাম নৌকাটি ছিদ্র করে দিলেন যাতে রাজা তা নিতে না পারে। এবার বালককে হত্যা করার ব্যাখ্যা। বালকটি ছিল কাফের, তার মা বাবা ইমানদার ছিলেন। খিজির আলাইহিস সালাম আশঙ্কা করলেন বালকটি বড় হয়ে তাদের কষ্ট দিবে, তাই তাকে হত্যা করা হলো। এবার দেয়াল মেরামতের ব্যাখ্যা। দেয়ালের নিচে দুটি এতিম বালকের গুপ্তধন ছিল। খিজির আলাইহিস সালাম দেয়ালটি মেরামত করে দিলেন যাতে তারা বড় হয়ে গুপ্তধন পেতে পারে। ধৈর্য ও আত্মসমর্পণ। অজানা বিষয়ে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ইচ্ছার প্রতি আত্মসমর্পণ করা উচিত। জ্ঞান ও অহংকার। নিজেকে সর্বাধিক জ্ঞানী ভাবা উচিত নয়। জ্ঞান আল্লাহর দান, আল্লাহর পরিকল্পনা। যে ঘটনা আমাদের বোধগম্য নয় তা আল্লাহর সুপরিকল্পনার অংশ হতে পারে। এই কাহিনী থেকে আমরা শিখি যে আল্লাহর জ্ঞান অসীম এবং আমাদের উচিত তার ইচ্ছার প্রতি আত্মসমর্পণ করা।